আমরা আজকে ব্লকেট কর্মসূচি দিয়েছি, বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি। সেই জন্য আমরা চৌরাস্তা আজকে ব্লকেট করেছি। চৌরাস্তা স্বল্প সময়ের জন্য আমরা ব্লকেট করেছি। বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু এক পাশ ফাঁকা রেখেছি যাত্রীদের জন্য, এক পাশ ব্লকেট করেছি। আমরা চাইলেই কিন্তু দুই পাশ ব্লকেট করতে পারি। অতএব ডিপ্লোমা প্রকৌশলী এখনো হারায় নাই, ডিপ্লোমা প্রকৌশলী আছে। এই গেট নিয়ে যদি কোনো প্রকার তাল বাহানা চলে, ডিপ্লোমা প্রকৌশলীরা দেখে দেবে যে আমরা আসি, হারাই নাই। বাংলাদেশের অবস্থান প্রায় 150 বছরের পুরনো অবস্থান, যা আহসান ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথমবারের মতো তারা 1876 সালে অবস্থান নেয়, যার 53 বছর পর 1949 সালে বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠা হয়। এবং সেই আহসান কলেজেই, যেটা বর্তমানে আমরা সবাই বুয়েট নামে চিনি, তাহলে বলা চলে বুয়েট যেখানে ইঞ্জিনিয়ারের আতুরঘর মেধাবী, সেখানেরও অবস্থান আতুরঘর ছিলাম আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বিগত 53 বছর তখনকার আমরা একাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ চালিয়েছি, বিএসসি ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় নাই। তারা আমাদের প্রথমত বুয়েট দখল করলো, অর্থাৎ আহসান ইঞ্জিনিয়ারিং কলেজ তখনকার। এখন বর্তমানে আমাদের যে একমাত্র পজিশন 10ম গ্রেড, সেটাকেও তারা নিজেদের করে নিতে চায়। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার, তারা কোথায় নিয়োগ দেবো, কোথায় চাকরি করবো? তাহলে কি লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারকে সরকার বেকার বসাতে চাচ্ছে যদি তাদের জন্য 10ম গ্রেড উন্মুক্ত করে? আপনারা জানেন যে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমরা গর্ব করতে পারি, সারা বাংলাদেশের চালিকা শক্তি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি বলে যে সব বন্ধ হয়ে যাবে, আমরা সেদিকে যেতে চাই না। যেহেতু আমরা জনগণের কল্যাণে কাজ করি, দেশের কল্যাণে কাজ করি, সুতরাং জনগণের কল্যাণে কাজ করে আমরা সেদিকে যেতে চাই না। তবে সরকার যেভাবে তাল বাহানা করছে, যেভাবে সমন্বয় কমিটি করছে, আমরা মনে করছি সরকারের মধ্যেও কোনো দুরভিসন্ধি আছে। আমরা অনতি বিলম্বে সরকারকে বলতে চাই, আপনারা যত দ্রুত সম্ভব ওদের 3 দফা দাবি প্রত্যাখ্যান করে আলোচনা ভেঙে দিন। আমরা কোনো আলোচনা করতে চাই।